আসসালামু আলাইকুম। আহ, রমজান মাস চলে আসছে, আলহামদুলিল্লাহ। আজকে দ্বিতীয় রমজান চলমান। আল্লাহর রহমতে আমরা সবাই আছি ভালো, যথেষ্ট পরিমাণ ভালো আছি। আহ, রমজানে আসলে কথা বলার মতো কিছু টপিক পাচ্ছি না, বা কথা বলার মতো কোনো কিছু দেখিও না। কিন্তু আমার যে কোনো কিছু কথা বলার মতো নাই তা না, কথা বলার মতো অনেক কিছুই আছে। যৌক্তিক কথা না, আমরা যৌক্তিক দরবার বসাবো না। আমরা কারোর মতো কয়েল জ্বালিয়ে কুকুর নিয়ে যৌক্তিক দরবার বসাবো না। আমরা কথা বলবো বর্তমান বাজার নিয়ে, বর্তমান ভবিষ্যৎ নিয়ে, অতীত বর্তমান নিয়ে। বর্তমান বাজারে দেখেন, বর্তমান বাজারে আমরা দেখতেছি রোজার দু একদিন আগে থেকেই বা রোজার প্রথম রমজান থেকেই লেবুর যে অবস্থা, লেবুর অবস্থা আপনি দেখেন। লেবুর অবস্থা, লেবুর দাম জিজ্ঞেস করলে মনে হয় যেন দোকানদার বলতেছে লেবুর দাম জিজ্ঞেস করার আগে আহ, আগে আপনি সিরিয়াল দিয়ে আসেন, বা আগে আপনার মানিব্যাগ চেক করেন, মানিব্যাগে কয় টাকা আছে, মনে হয় এমন। কারণ এখানে লেবুর দাম 50 থেকে 80 টাকাও বিক্রি করতেছে। তরমুজের দাম দেখেন, এই তরমুজ নিয়ে গত বছর কত কাহিনী, কত কিচ্ছা গেল। এই তরমুজ এখনো ছোট্ট একটা তরমুজ, যেগুলো সর্বোচ্চ হইতে গেলে 1.5 থেকে 2 কেজি বা সর্বোচ্চ 3 কেজি হবে। এরকম একটা তরমুজের দাম 300 থেকে 350 টাকা কেন হবে? আর তরমুজ কেন আমরা কেজি হিসেবে কিনবো? এটার কোনো ব্যাখ্যা আছে? এখন আপনারা কোনো ব্যাখ্যা পাইছেন? বলেন। দেশ স্বাধীন হয়েছে, আমরা খুশি, সবাই জনগণ সবাই খুশি, ঠিক আছে। এই তারপর দেখেন আপনি, কি বলবো, আর কত কিছু আছে ভাই, কত কিছু বলার আছে, কিন্তু কয়টা মনে রাখা যায়, কয়টা কি করা যায়। বাজারে গেলে আসলে মনে হয় অনেক কিছুই মনে পড়ে, অনেক কিছুই দেখি। আসেন সয়াবিন তেলে, গত বছর না হয় আওয়ামী লীগের যারা আছে তারা না হয় খাটের নিচে রাখছিল সয়াবিন তেল। এই বছর কি সমস্যা সয়াবিন তেলে, বলবেন একটু? সয়াবিন তেলে এই বছর কি সমস্যা? খেজুর, খেজুর দেখেন মাসাল্লাহ বাজারে পর্যাপ্ত খেজুর দেখা যায়, পর্যাপ্ত খেজুর বাংলাদেশে আসছে। তো খেজুরে কি সমস্যা ভাই? খেজুরের এত দাম কেন, বলেন? পারলে উত্তর দেন, কমেন্ট বক্সে উত্তর দেন যে কি, কোথায় সমস্যাটা। খেজুর আপনার 800 টাকার নিচে, 700 টাকার নিচে কোনো খেজুর নেই বাজারে। সর্বোচ্চ যা বেচতে পারেন, যা কিনতে পারেন, যত দাম দিতে পারেন আপনি, সর্বোচ্চ 700-800 টাকার নিচে কোনো খেজুর নাই। তা আমার মতো মধ্যবিত্ত মানুষ, যারা মান্থলি ইনকাম করি, তারা কি খাবো, বলেন? উত্তর দেন পারলে আপনারা ভাই। আপনার আসলে, আপনারা সবাই বলেন, একটু হইলে বলেন যে সিন্ডিকেট, সিন্ডিকেট, সিন্ডিকেট। ভাই সিন্ডিকেটটা কি জিন চালায়? জিন তো আর চালায় না, সিন্ডিকেট তো মানুষই চালায়। আর সিন্ডিকেট তো হাজার হাজার মানুষ চালায় না, চালায় একজন, দুইজন, তিনজন, সর্বোচ্চ 5 জন, 10 জন, তাই না? তো সিন্ডিকেট ভাঙতে কেন পারতেছি না? সিন্ডিকেট যারা করতেছে তাদের কেন আমরা ধরতে পারতেছি না? আসলে যত যাই বলেন, এই বাংলাদেশে যেই আসুক, যত যাই পরিবর্তন হোক, যতই সরকার পরিবর্তন হোক, আমাদের লেবাস পরিবর্তন হওয়ার না ভাই। কারণ ওগুলো আমাদের রক্তে জমে আছে, আমাদের শিরায় শিরায় জমে আছে ভাই, ঠিক আছে। তো এখনো সময় আছে। আহ, যারা দায়িত্বে আছেন, আমি জানি না কজনের কাছে ভিডিওটা পৌঁছাবে, বা আদৌ কারোর কাছে পৌঁছাবে কিনা। তো এতটুকু বলতে চাই, দয়া করে এখনো সময় আছে, অন্তত এই রমজান মাসটা মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করেন। মানুষকে কীভাবে শান্তি দেওয়া যায়, একটু আরাম দেওয়া যায়, হ্যাঁ, সেই চেষ্টাটুকু করেন ভাই। মানুষকে রমজান মাসে একটু শান্ত থাকতে দেন। এছাড়া আর কি বলবো বলেন, আসলে কিছু বলার থাকে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।